আজকের ভিডিওতে আমি জিগজারের স্টক হেডলাইটটা চেঞ্জ করব। স্টক হেডলাইটটা চেঞ্জ করার জন্য প্রথমে এই স্ক্রুটা খুলতে হবে। ভিডিওতে আমরা যে স্ক্রুটা দেখাচ্ছি স্ক্রুটা খুলতে হবে। অনেকেই দেখি দুই পাশের কিটের 4টা স্ক্রু এলএড কি দিয়ে খুলে, যেটা টোটালি আননেসেসারি। এটা অজ্ঞতা ছাড়া আর কিছুই না। আপনারা শুধু একটা প্লায়ার্স লাগবে আর একটা স্ক্রুড্রাইভার লাগবে। এই দুইটা জিনিস থাকলে ইজিলি হেডলাইটটা খুলে নিতে পারবেন। ভিডিওটা ভালোভাবে খেয়াল করবেন, তাহলে খুব ইজিলি খুলতে পারবেন প্লাস লাগাতে পারবেন। আপনাকে কোনো সার্ভিসিং সেন্টারে যাওয়ার দরকার নাই, কোনো কাস্টমার সার্ভিস সেন্টারে যাওয়ার দরকার নাই। খুবই প্রিসাইসলি পুল করবেন এখানে, কারণ পুল করার সময় বেশি হার্ডলি পুল করলে দেখা যাবে কোথাও কোনো অংশ ভেঙে যেতে পারে, যেহেতু প্লাস্টিক বিল্ড। দেন ব্যাটারি কানেকশনটা খুলে নেবেন। ব্যাটারি কানেকশনটা না খুললে অনেক সময় লাইট ফিউজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সো ব্যাটারি কানেকশনটা আগে খুলে নেবেন। এরপর ওয়াটারপ্রুফ কভারটা খুলে নিতে হবে। একটু হার্ড, বাট খুলতে পারবেন, খুব একটা কষ্ট হবে না। দেন এখানে একটা লক থাকে, লকটা খুললে বাল্বটা ইজিলি বেরিয়ে আসবে। আসলে এই স্ট্রোক লাইটটাতে আলো খুবই কম। জিগজারের এটা একটা উইকনেস, যার জন্য ডিসাইড করলাম নোভসাইট F03 এই ভার্সন লাইটটা ইউজ করব। রিভিউ দেখলাম, আবার অনেকের কাছে জিজ্ঞেসও করলাম, তারা সবাই বললো বেশ ভালো আলো দেয়। আশা করছি ইনস্টল করার পরে একটা ভালো রেজাল্ট পাবো। কারো কথায় আসলে খুব একটা বিশ্বাস হয় না নিজের চাক্ষুষ প্রমাণ দেখা ছাড়া। সো হোপ ফর দ্য বেস্ট। লাগানোর সময় একটু খেয়াল রাখবেন, একটু ধীরে সুস্থে লাগাবেন। আর অনেকেই দেখি রাবারের এই কভারটা কেটে ফেলে, আসলে এটা কাটার দরকার নাই। আপনারা একটু বুদ্ধি খাটিয়ে যদি কভারটার ভিতরে লাইটটাকে আগে সেট করে নেন, তাহলে ইজিলি কভারটা সহ সেট করা যায়। আর কভারটা না লাগালে যেটা প্রবলেম হয়, অনেক সময় বৃষ্টি বা আপনি গাড়ি ওয়াশ করার সময় পানি ঢোকার একটা সম্ভাবনা থাকে। সবকিছু ঠিকঠাক লাগানো হয়ে গেছে, এখন আমি কানেকশন দিব। আর এটা হচ্ছে আমাদের স্টক হেডলাইটের আলো, যেটা খুবই জঘন্য বলা যায়। আসলে অপোজিট সাইড থেকে হাইওয়েতে কোনো হাই বিমের গাড়ি আসলে টোটালি কিছু দেখা যায় না। এরপর নোভসাইটের ভিউ দেখতে পাবেন। দুইটা পাশাপাশি কম্পেয়ার করলে আসলে বোঝা যায় যে জিগজারের স্টক হেডলাইটটা খুবই বাজে। দেখতে পাচ্ছেন নোভসাইট F03, এই লাইটটা আলোটা জাস্ট খেয়াল করেন, মানে প্রজেকশন ভীমটা কোথায় গিয়ে পড়ে, অনেক দূরে গিয়ে পড়ে। আর ব্রাইটনেস তো মাশাআল্লাহ খুবই ভালো। আমি আসলে টোটালি ইমপ্রেসড এটার আলো দেখে। এখন শুধু টেস্ট ড্রাইভে গিয়ে দেখতে হবে যে অপোজিট সাইড থেকে আসা আলোটা আমার চোখে পড়ার পরও আমি রাস্তা কতটুকু দেখতে পাই, আমার কতটুকু ভিজিবিলিটি থাকে। কারণ আপনার অপোজিট সাইড থেকে হাই বিমের একটা যানবাহন আসলে আপনি যদি আপনার সামনের রোডটা না দেখতে পান, অনেক সময় রাস্তায় দেখা যায় গর্ত থাকে, বা সামনে থেকে কেউ আসলে বোঝাও যায় না চোখে আলো পড়ার কারণে। তো সেক্ষেত্রে বড় দুর্ঘটনা ঘটতে পারে। টেস্ট রাইডে যাচ্ছি, বিসমিল্লাহ। মাশাআল্লাহ, আলোটা জোস। স্টক হেডলাইট ইউজ করে করে আসলে গাড়ি চালানোর মজাটা পাচ্ছিলাম। অনেকে শীতের দিন আসার কারণে অনেকে ফগ লাইট ইউজ করবে, বাট আমার কাছে পার্সোনালি ফগ লাইট গাড়িতে লাগানোটা একটু অড লাগে।
গাড়ির লুকটা চেঞ্জ হবে। তো নেটে অনেক ঘাটাঘাটি করে ফগ লাইটের রিপ্লেসমেন্ট হিসাবে NOVSight F03 লাইটটা খুঁজে পাই এবং মাশাআল্লাহ এটা টেস্ট করে আমি খুবই সন্তুষ্ট। আশা করছি আগামী 1 বছর পর্যন্ত অ্যাটলিস্ট সার্ভিস পাবো এটা থেকে, এবং দামটাও খুবই রিজনেবল, 1700 টাকা। অসাধারণ। অনেক দূর পর্যন্ত দেখা যায়, হাইজিনটাতে অনেক দূর পর্যন্ত কভার করে, প্লাস শুধু অনেক দূর পর্যন্ত না, প্লাস মানে লাইটটা হচ্ছে রাস্তা একদম কভার করে ফেলে বলতে পারে। থ্যাংকস NOVSight F03 তাদের অসাধারণ কাজের জন্য। ভিউয়ার্স, আপনাদেরকেও ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা উৎসাহ দিলে আরো নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হব। আশা করছি আরো ভালো ভিডিও পাবেন।